সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সকলকেই জামাল চটা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, বাবা এখন দাঁড়িয়ে আছে। চলুন বাবাকে জিজ্ঞাসা করে নিই যে সেলোসিয়ার লাস্ট মোমেন্টে কি পরিচর্যা আছে? তো আমার বন্ধুদেরকে বলো যে লাস্ট মোমেন্টে কি পরিচর্যা করছো এই সেলোসিয়ার? সিলোসিয়া এখন পরিচর্যা এখন কোনো খাবার দিতে পারবো না, কোনো ওষুধ দিতে পারবো না। ঠিক আছে? জল ছাড়া এখন আর কিচ্ছু দিতে পারবো না। সিরাপ সকালবেলা একবার জল দেই। ঠিক আছে? তা এই জলেই হ্যাঁ, এখন আমি খাবার যদি দেই প্রত্যেকটা ফুলের এফেক্ট হবে। প্রত্যেকটা ফুল খাবার ফুলে টানবে। ঠিক আছে? আপনারা দেখেন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে ফুলের যে কালার সেই কালারই কিন্তু এসছে। কিন্তু আপনারা মনে করছেন যে ফুলটা অনেক আগে না, এখনো এইসব স্টিক গুলো দেখছেন না? স্টিক এরকম মোটা, মোটা হবে। ঠিক আছে? বিশাল মোটা, মোটা হবে। ঠিক আছে? হুম। যার কারণের জন্য এখন কোনো খাবার চলবে না। এখন সাদা জল ছাড়া কিচ্ছু দেয়া যাবে না। ঠিক আছে? আপনি খাবার দেবেন, ফুলে এফেক্ট আসবে, হ্যাঁ, ফুল নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু আমি খাবার বন্ধ করে দিয়েছি এতে, খাবার আর দিচ্ছি না। তা কতটা করে এম জল দিচ্ছ? মোটামুটি ৩ টে গাছে ৫ লিটার জল এখন দিতে হচ্ছে। একবার এই ১০ ইঞ্চি টব আছে। ৩ টে গাছে ৫ লিটার জল খাচ্ছে। ঠিক আছে? হুম? কেন একবার জল দিতে হচ্ছে। আর যে জিনিসটা হুম। গাছটা মানে আমার জায়গা শর্ট দেখেই গাছগুলো দেখেই তো বুঝতে পারছেন জায়গা শর্টের জন্য, যার কারণের জন্য গাছগুলো খুব ঘন হয়ে আছে, রাখা হয়েছে। হ্যাঁ? যার কারণের জন্য হুম, কিন্তু আরো যদি জায়গা বেশি পেতাম, হ্যাঁ? তাহলে গাছ আরো দেখার মতো হতো, আরো ভালো হতো। আরো মোটা, মোটা বাঞ্চ হতো। ঠিক আছে? জায়গা শর্টের জন্য, হ্যাঁ? তা যেহেতু যা হয়েছে, হ্যাঁ? মোটামুটি খারাপ হয়নি। হ্যাঁ? আমার তো আ মোটামুটি দেখে ভালোই লাগছে। আপনাদের কেমন লাগবে? হ্যাঁ? সেটা আপনারা আ এখন এই গাছে মানে পোকামাকড়ের জন্য কিছু স্প্রে না, করছো? পোকামাকড়ের জন্য এখন এতে কোনো পোকা লাগবে না। কোনো কিছুই লাগবে না। কোনো ওষুধও চলবে না। ঠিক আছে? খাবারও বন্ধ, খাবারও বন্ধ, ওষুধ বন্ধ সব। ওষুধ শুধু সবকিছু। সাদা জল ছাড়া কিচ্ছু চলবে না। কবার দিচ্ছ? একবারই? জল একবার, সকালে একবার জল দেই। সকালবেলা একবার। হ্যাঁ, আর চান-টান কিচ্ছু করাচ্ছ না? কিচ্ছু না। সব বন্ধ। ফুল যেহেতু চলে এসছে ফুল সেহেতু চলে এসছে, সবকিছুই বন্ধ। হ্যাঁ, সব বন্ধ হয়েছে। ঠিক তো আছে? বন্ধুরা, আকাশের দিকে তাকিয়ে রামধনু দেখার কি দরকার আছে? রামধনু দেখতে গেলে আমাদের বাড়ির ছাদ বাগানে আসতে হবে, সেলোসিয়ার বাগানে। আমি জানি না আপনারা আমার এই ফোনের মাধ্যমে, ফোনের ক্যামেরার মাধ্যমে কতটুকু বুঝতে পারছেন। কিন্তু এ যা সুন্দর হয়ে আছে না, এটা আপনারা যদি সামনে থেকে মানে দেখেন তাহলেই আপনারা বিশ্বাস করবেন যে সত্যিই রামধনু আকাশের দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নেই, মানে দেখার কোনো দরকার নেই। সেটা আমাদের ছাদ বাগানেই মানে দেখতে পেলেই যথেষ্ট। আর এরকম দেখার জন্যে কিন্তু বন্ধুরা আপনাদেরকে ২০ ডিসেম্বরের আগে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। কেননা ২০ ডিসেম্বরের পর আমাদের সমস্ত গাছ বেরিয়ে যাবে। তাই তো? ২০ হ্যাঁ, তারিখের পর? ওই ১৫-২০ তারিখের মধ্যে সব গাছ বেরিয়ে যাবে। হ্যাঁ। আর যেহেতু লাস্ট মোমেন্টে এখন শুধু জল ছাড়া সেলোসিয়া গাছের খুব একটা বেশি পরিচর্যা করতে হচ্ছে না, দেখাশোনা করতে হচ্ছে না। সেহেতু এই মোমেন্টে আর বলার মতো কিছুই নেই। যা হওয়ার বন্ধুরা এবছরের মতো সমাপ্ত। সামনে বছরের জন্য আবার যারা প্রিপারেশন নেবেন ভাবছেন, তারা মানে যখন এর সিজনটা শুরু হবে তখনই কিন্তু তার আগে থেকে আমার বাবার সাথে কনট্যাক্ট করবেন। তাহলে কিন্তু একদম আমার বাবার মতো মানে এই বছরে যেমন তৈরি করেছে, সামনের বছর এর থেকে সুন্দর আপনারা আপনাদের ছাদ বাগানে ফুল তৈরি করতে পারবেন। মানে জানি না সত্যি আমার মানে ক্যামেরাতে কালারটা বোঝা যাচ্ছে না। obviously বোঝা যাচ্ছে না। যেহেতু আমার ক্যামেরা কোয়ালিটি জানি খুব একটা ভালো নয়। কিন্তু এ যা সুন্দর দৃশ্য না মানে এখানে বন্ধুরা মানে শুটিং হয়ে যেতে পারে। এত সুন্দর লাগছে এটা দেখে। তো হ্যাঁ, এখানে কালার ৪ খানা কালার আছে। ৪ টে কালারই আছে দেখার মতো কালার। কোনটা কি ঠিক কালার বলে দাও একটু? এটা হচ্ছে হলুদ, এটা ইয়েলো, হলুদ কালার, হ্যাঁ, এইটা হচ্ছে রেড, এইটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ কালার। হ্যাঁ, আর আর এই যে ওইটা হচ্ছে রানী। এইটা রানী কালার এই যে। হ্যাঁ, তো বন্ধুরা রানী কালার। আপনাদেরকে একটু ক্লোজ এ দেখাই। এখান থেকে যাওয়া যাবে না। কেননা এই যে হ্যাঁ, সামনে এখানে গাঁদা গাছ এই যে রয়েছে বন্ধুরা। রানী কালারটা হেভি লাগে দেখতে। ফুল কিন্তু আরো বড় হবে, তাই তো? ফুল আরো এই যে স্টিকটা আছে না, এই স্টিকটা এরকম মোটা হবে। তো আরো বন্ধুরা মোটা দেখুন হবে। আপনাদেরকে দেখাচ্ছি একটু কাছ থেকে। দেখুন তো কেমন লাগছে দেখতে। আবার বলছি নাকি এই স্টিক গুলো নাকি আরো আরো মোটা মোটা, হবে। মোটা হবে। তাহলে কত সুন্দর লাগবে বন্ধুরা বলুন। আর এটা হচ্ছে রানী কালার। না, ওটা রেড। এটা রেড। হ্যাঁ, এই যে এইটা রানী কালার এইটা বন্ধুরা। রানী এটা কালার। রানী কালার। আর এটা হচ্ছে রেড কালার। রেডটা কেমন ফেড হয়ে যাচ্ছে ফোনে। কালারটা একদমই বোঝা যাচ্ছে না। সত্যিই টকটকে লাল একেবারে। আর এটা হচ্ছে অরেঞ্জ কালার। হ্যাঁ। এটা অরেঞ্জ কালার বন্ধুরা।
আর ইয়েলোটা আপনাদেরকে দেখাচ্ছি। ইয়েলো গাছটা একটু ছোট। ইয়েলো গাছটা কিরকম হ্যাঁ, ছোটই হয়। ইয়েলো গাছ একটু ছোট হয়। ইয়েলো গাছ ছোট হয়। আর বন্ধুরা এই যে এটা ইয়েলো। দেখুন তো কি সুন্দর লাগছে না দেখতে? কতগুলো গাছ আছে এখানে। ছিল প্রায় ৫০ টা মতো গাছ ছিল। যে নিয়েছে সে সবই নিয়ে নিয়েছে? হ্যাঁ, যে নিয়েছে সব নিয়ে নিয়েছে। এখানে ছাদে যা গাছ আছে সবই নিয়ে নিয়েছে সব। সবই নিয়ে নিয়েছে, তাই সব তো? নিয়ে নিয়েছে। তো বন্ধুরা ঠিক আছে? সব গাছই আমাদের কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। এবার ভাবছেন যে বিক্রি হয়ে গেছে তাহলে এখানে কেন আছে? এবার যে দেখুন যে নিয়েছে সে তো আমার বাবার মতো আর মালি নয় বন্ধুরা। ও তো নিশ্চয়ই কোনো বড় জায়গায় চাকরি-বাকরি করে। তো ওনার পক্ষে তো আর এত গাছপালা দেখা সম্ভব নয়। আর আমার বাবার পক্ষেও না, না আমি পসিবল নয়। গাছগুলো গাছগুলো উনার কাছে দেই না। ব্যাপারটা হচ্ছে যত্ন যে নিতে পারবে না। পম গুলো আছে, ডালিয়া আছে, আরো গাঁদা গাছ আছে। হুম, গাছে যতক্ষণ না মোটামুটি বড় বাটগুলো বড়, বড় হয়ে যাবে, হুম। শুধু সাদা জল চলবে তখন উনি গাছগুলোকে ওনার হাতে হ্যান্ড ওভার নিয়ে যাবে তখন। তখন নিয়ে যাবে। তখন শুধু সাদা জল দেবে। কেন এই গাছে খাবার-টাবার দিতে হবে, উনি পরিচর্যা করতে পারবে না। পারবে না। ওনার যারা জল দেবে ওরা কিচ্ছু জানে না, হুম, গাছগুলোকে হুম, নষ্ট হুম। করে দেবে। ওই আর জন্যই এত কষ্ট করে বানানো সব গাছগুলোকে যদি যদি নষ্ট নষ্টই হয়ে করে যায়। যায়, তাহলে খুব বাজে লাগে। হুম, টাকাটা তো বড় জিনিস না। হুম? গাছগুলো নষ্ট হয়ে গেলে খুবই বাজে লাগবে। ঠিক আছে? যার কারণের জন্য গাছগুলো রেখে দেয়া আছে। এই যে হুম, রুটবেকিয়া, হুম, হুম। ঠিক আছে? রুটবেকিয়া দেখাই এই বন্ধুরা হ্যাঁ, আপনাদেরকে। এই যে এই যে রুটবেকিয়া আছে। সানফ্লাওয়ার যেটা আরকি সানফ্লাওয়ার এর মতো দেখতে হয়। এদিকে কি আছে এদিকে? এখানে স্টক আছে এই যে আর বন্ধুরা এটাকে স্টক স্টক বলে। বলে। হ্যাঁ, এটা হচ্ছে ডিজিটালিস। এই যে ডিজিটালিস্ট এটা। হুম, এই সব গাছগুলোও তো সব খুব সুন্দর হয়ে যাচ্ছে। যত শীত পড়ছে তত গাছের যেন রূপ হ্যাঁ, এর চেহারা বদলে অ্যাকচুয়ালি তো যাচ্ছে। শীতের জিনিস শীত সিজন যত ফ্লাওয়ার এটাও। সিজন ফ্লাওয়ার। এটাও বন্ধুরা সিজন ফ্লাওয়ার। হুম। এখানে আছে এখানে আছে দেখো, হুম। হ্যাঁ, এখানে আছে এই যে গাঁদা। ঠিক আচ্ছা। আছে? এই যে এই যে বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওতেও, ঠিক আছে? শুনে নিন যে মাকড় আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে গ্যাদা গাছে মাকড় লাগছে কি করব? গ্যাদা গাছে মাকড় লাগছে কাকা ছাড়া কোনো কিছু গতি নেই। কাকায় শুধু স্প্রে করুন। হ্যাঁ, কাকা স্প্রে করবে হ্যাঁ, সন্ধ্যার সময় স্প্রে করবে সন্ধ্যার কাকা ওষুধ। সময় হ্যাঁ, কাকা ওষুধটা স্প্রে করবে। ১ লিটার হ্যাঁ, ১ লিটার আর জলে ১ লিটার জলে ১ এমএল দিয়ে স্প্রে হ্যাঁ, করবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ড্রাগন গাঁদা বলে, ওই ড্রাগন গাঁদা। আর এটা এইগুলো ড্রাগন গাঁদা। হ্যাঁ, এইগুলো আচ্ছা এটা হচ্ছে এই গাছটাতে অ্যাডভান্স এত কুড়ি চলে ওটা এসছে সাদা গাঁদা অনেক আগে লাগিয়েছিলাম। হুম, ঠিক হুম। আছে? সাদা গাঁদা ওটা। কি ঠিক করে আছে? কুড়ি কেটে ফেলে দেবেন না না, থাকবে? না ও কুঁড়ি থাকবে এবারে। ফুল ফুল হবে। লং লাস্টিং হবে? হ্যাঁ, ফুল থাকবে অনেকদিন থাকবে। ওটা থাকবে না? ফুলের লাস্টিং আছে না? হুম, এখনো হুম। ফুটতে, ফুটতে ধরো এই তো ডিসেম্বর মাস পড়ে গেল। হুম, হুম। মানে মোটামুটি ১৫ তারিখে ডিসেম্বর মাসের হুম, ও ফুল ঠিক ম্যাচিউরড হবে। হুম, হুম, হ্যাঁ? কারণ কেউ এইসব গাছ মানে বিধানসভার ২২শে ডিসেম্বরে হুম। ঠিক আছে? ২২শে ডিসেম্বরে পড়বে এইসব গাছ। ২২শে হ্যাঁ, ডিসেম্বর। ফুল যদি ফোটা ফুল যদি না শোয়ের মাঠে ফেলতে পারো তাহলে যদি আনফোটা ফুল থাকে ও হুম, হুম। অ্যালাও হবে না। অ্যালাও বলতে কি যার ডিসক্বালিফাই করে দেবে। মানে যে পয়েন্ট কটা পাবে না। বার্ড থাকবে সব ফুটতে হবে? ফুটতে হবে। পুরো ফোটা ফুল চায়। শোয়ের মাঠে কম্পিটিশন এ গেলে পুরো ফোটা ফুল দিতে হবে। আচ্ছা ঠিক সামনের আছে? বছর এই যে এই গাঁদা গাছগুলো দিয়ে মানে এই যে ফুলটা হ্যাঁ। এটা দিয়ে বীজ তৈরি করা যাবে? না এই যদি বীজ তৈরি করা যেত তাহলে আর ওই একটা চারা ওই সাদা গাঁদার চারা ৳১০ ৳১৫ দাম হয় না? জনম, জনম ভোর তাহলে বন্ধুরা ওই হতো তাহলে আরকি। আর এখনো এইগুলো পর্যন্ত পিঞ্চিং করছো এখন? হ্যাঁ, এই গাছে এই যে এগুলো হচ্ছে ফ্রেঞ্চ গাঁদা। ফ্রেঞ্চ গাঁদা। হ্যাঁ, এইগুলোকে সব মানে কুড়ি এসেছিল প্রচুর কুড়ি সব কেটে ফেলে দিয়েছি। আজকেরই দিয়ে রিং করিয়ে দিয়েছি। ঠিক আচ্ছা। আছে? আর রিং করিয়ে দিয়েছি। নাহলে হেলে দাদা হুলে তুমি যাবে। একটা কাকে জানি বলছিলে গ্যাদা গাছে নাকি মাথার উপরে জল পড়লে বা শিশির পড়লে নাকি মাথাগুলো ভেঙে যায়। তো সে এই তো এই এ গাছের এ কি হবে গাঁদা না? সে তো ইনকা গাঁদার যখন ফুল হবে ইনকা গাঁদার ফুলগুলো বড় হয়। হুম, ঠিক হুম। আছে? ইনকা গাঁদার যে ফুলের নিচে যে ডাঁটিটা হুম, হুম। ওইটা খুব হালকা। ঠিক আছে? ওটা রাত্রিরে শিশির পড়বে। হুম। ফুলের মধ্যে পড়লে ফুল ভারী হয়ে গেলে সকালবেলা দেখবে ঘাড়ি মটকে পড়ে আছে। এমনিই গাঁদা ফুল ভারী। হ্যাঁ, এমনি ভারী আর হুম। ঘাড়ি মটকে পড়ে আছে। কিন্তু ড্রাগন গাঁদার ক্ষেত্রে সেটা হবে না। কেন ড্রাগন ড্রাগন গাঁদার সাথে সেটা হবে ড্রাগন না? গাঁদার ক্ষেত্রে যে নিচের যেটা কান্ডটা ওইটা হচ্ছে খুব শক্ত। আচ্ছা। ঠিক আছে? যার কারণের জন্য ওটা হয় না। কিন্তু আচ্ছা এদের ফুল খাবার কিন্তু কি দিচ্ছ? এদের খাবার তো ১০-২৬ দিয়ে যে মাটি বানিয়েছিলাম ঘ্যাঁস আর হ্যাঁ, হ্যাঁ। মাটি, সেইসব দিয়েই তৈরি করা আছে। আর হুম, একবার ১৫-১৫ সুফলা হুম। আর সরিষার খোল সরিষার খোল। দিয়ে এখন চাপান দিয়ে দিই। এখন কতটা করে আছে? এখন খাবার দিচ্ছিই না গাছে। গাছের যে পিকআপ আছে এখন যদি আমি খাবার দেই, হ্যাঁ। প্রত্যেকটা গাছ মানে নষ্ট হয়ে যাবে। কতদিন বন্ধ করে দিয়েছো হলো? খাবার বন্ধ আছে আজকে ধরো ১৫ দিন ১০-১২ দিন বন্ধ মানে আছে। সেই যখন লাস্ট ভিডিও করেছিলাম তখনই তখন দিয়েছিলে হ্যাঁ, খাবার? হ্যাঁ, তারপরে আর দেই বন্ধুরা ওই ভিডিওটা অনেকদিন হয়ে গেল। আপনারা দেখবেন, ঠিক আছে? যে গাদা গাছ কি করে ঝাঁকড়া করতে হয় আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো তারপর থেকে আর কিন্তু বন্ধুরা বাবা কোনরূপ খাবার এদেরকে আর কি দেয়নি।
তো সেই থেকেই নাকি খাবার বন্ধ আছে। তা আবার কি খাবার দেবে এদের? এখন না, যখন ঠিক খাবার দেওয়ার টাইম হবে যে আমাকে এখন খাবার দিতে হবে তখন। এখন আ খাবার দেয়া যাবে না। কারণ গাছের পাতার যা ভলিউম আছে, হুম, হুম। কি করে হ্যাঁ? বুঝবে কখন খাবার এরা আবার চাইছে এই তখন? পাতা দেখেই বোঝা যাবে গাছে। গাছ দেখলেই বোঝা যাবে এরা খাবার চাইছে। একটা সিম্পটম বলো দেখি যে এরকম আরকি দেখলে বোঝা যাবে যে খাবার ওরা চাইছে গাছে আরকি। যখন খাবার চাইবে হুম। তখন গাছের পাতা, হ্যাঁ, অটোমেটিক কিন্তু এই গ্লেজটা থাকবে না। কোন এই যে গ্লেজটা? এই যে এই যে গ্লেজটা এই যে আচ্ছা পুরো যে চকচক বন্ধুরা করছে, সবুজ হয়ে আছে একদম। সবুজ হয়ে আছে, চকচক করছে, হ্যাঁ, হ্যাঁ, এই এই জিনিসটা সবুজটা থাকবে না। থাকবে না, তাই তো? হ্যাঁ, তখন মানে ওদের খাদ্য তখন কম হয়ে যাচ্ছে। আচ্ছা, আগে গাছকে খাবার দিলে তো খাবার তো আগে পাতায় তোলে। পাতায় তোলা। পাতাটা ডিস্টার্ব করবে তখনই তোমাকে বুঝে নিতে হবে আমার গাছে খাবার চাইছে। হুম। তো বুঝতে পারলেন বন্ধুরা যে বাবা এখন খাবার বন্ধ করে দিয়েছে। এই যে তার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে এখন পাতার গ্লেজটা কিন্তু বন্ধুরা অনেক সুন্দর আছে। দেখুন পুরো সবুজ একদম মানে রিয়েল যে সবুজ কালার এটা দেখলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ সবুজ। আর যখন এদের খাবার এরা যখন আবার চাইবে তখন কিন্তু এদের এই পাতার এই যে গ্লেজটা বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটা গ্যাদা গাছে এই গ্লেজটা নাকি তখন আর থাকবে না। না, তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে যে তখন কিন্তু ওরা আবার এই যে খাবার চাইছে। এই গাছটার ক্ষেত্রে এই যে সাদা গাঁদা যেটা বললাম, হুম, হুম। এই যে সাদা গাঁদাটা কিন্তু খাবার চাইছে। কিন্তু একে আমি খাবার দিতে পারব না। কেন যেহেতু খাবার দিলে এখন ফুলে টানবে। ওই যা খাবার আছে ওতেই কিন্তু ফুল তৈরি হবে, ওতে ফুলের লাস্টিং হবে, হুম, অরিজিনাল হুম। কালার হবে। এই যে লাল হয়ে যাচ্ছে, হলুদ হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাচ্ছে ওগুলো পাতা এই কারণের বয়স্ক জন্যে? পাতা। ও হ্যাঁ, ওই আচ্ছা, যে আচ্ছা। ওইগুলো বয়স্ক হ্যাঁ, পাতা আর বন্ধুরা দেখুন এটা কিন্তু দেখলে সত্যি বোঝা হ্যাঁ, যাচ্ছে যে এটার এই গ্লেজটা কমে পাতাগুলো গেছে। দেখো গাছে কিন্তু খাবার চাইছে হালকা। হুম, হ্যাঁ, হুম, হালকা, হুম। হালকা হয়ে গেছে। হুম, হুম। এই গাছটা যেমন একদম পুরো সবুজ সবুজ হয়ে আছে। আর এই গাছটাকে দেখলে মনে হচ্ছে একটু রক্তর প্রয়োজন। তার মানে ওর একটু খাবারের প্রয়োজন। কিন্তু ওই বার্ড যেহেতু চলে এসছে সেই কারণের জন্য হ্যাঁ, আর ওকে ছেড়ে দিয়েছি এবারে ফুল নেওয়ার জন্য ছেড়ে দিয়েছি। আর যেহেতু লাইট দিচ্ছ? লাইট মোটামুটি এখন বেশিক্ষণ জ্বালাই না এই এই যে গাঁদা লাইট, গাছগুলোর জন্য। এই গাঁদা গাছের জন্য? হ্যাঁ, মোটামুটি ওই ২-২.৫ ঘন্টা মতন জ্বালিয়ে রাখি তারপরে অফ করে দিই। মানে এখন মোটামুটি আমাদের বাড়ি আর কোনো লাইটই আর কি জ্বলছে না। নাহ, এইটাই জ্বলে ওই ২-২.৫ ঘন্টা জ্বলে। তাহলে সব অফ। আ সব অফ করে লাইট দেয়। এই না, না, লাইটটা না। এখন জ্বলছে এর ফলে কি হবে? মানে এই ফুলটা একটু আর কদিন পরে ফুটবে? হ্যাঁ, এটা লাইট দেয়া হচ্ছে গাছটাকে আরেকটু মানে ভালো তৈরি করা হবে। আচ্ছা। ঠিক আছে? তৈরি করে আর মোটামুটি ৩-৪ দিন লাইট দিয়ে অফ করে দেবো। আর দেব না লাইট। ঠিক আছে? রাখ আমি গাছে খাবার দিই। তো বন্ধুরা বাবা এখন যাবে গাছে খাবার দেবে। তো আপনাদেরকে এই সেলোসিয়া ভিডিওর মাধ্যমে কিন্তু এই যে আমাদের এই গাঁদা গাছগুলোর পরিচর্যাটা একটু বলে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো করে দিতেই পারেন। বলুন আপনাদের একটা লাইক বন্ধুরা আমাকে নতুন, নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে। আমার খুব ভালো লাগে। যখন আপনারা আমার প্রচুর প্রশ্ন করেন আমাকে, ঠিক আছে? যেহেতু ওই রিপ্লাই গুলো আমিই করি। আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা আপনারা অতি অবশ্যই বলবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন। ওনাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা অতি অবশ্যই জামাস ডটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এতে যখনই আমি নতুন কোনো ভিডিওর আপলোড দেব, সেটি কিন্তু শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে এবং সবার প্রথম কিন্তু আপনিই দেখতে পাবেন। তাই অতি অবশ্যই জামাল স্টোটা চ্যানেলটিকে ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন এরকম নতুন, নতুন সুন্দর, সুন্দর ভিডিও উপহার পাওয়ার জন্যে এবং আপনারও ছাদ বাগানকে সুন্দর করে ভরিয়ে তুলুন সবুজে এবং নানা রঙের কালারে। তো বন্ধুরা আজকের মতো এটুকুই রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।